লেকচারের সিকিউ গুলো একটু দেখো, বেঞ্চে শিট আছে একটা। লেকচারের 1 নাম্বারটা হলো পাঞ্জেরির কত নাম্বার দেখো তো, মিলাও। আমি বলে দিচ্ছি, একইটা দুইবার করা লাগবে না। লেকচারের 1 নাম্বারটা পাঞ্জেরির কত, f of x equal to x plus 6, পাঞ্জেরির 4, সো টোটালটা একই পারবা মনে হয়, তাই না? ইনফ্যাক্ট বলো স্যার, বইয়ের যে লাস্টে মডেল কোশ্চেনগুলো থাকে না, ওইখানের মধ্যে অনেকগুলো পারি না। দাঁড়াও নেট কানেক্ট হলো না কেন? না, এটা হলো, বলো তো মুক্তা কি বলতেছিল? স্যার মডেল কোশ্চেন আছে না বইয়ের লাস্টের দিকে, ওইখানের সিকিউ এর কিছু কিছু জায়গা পারি নাই, সিকিউ এর ক খ মানে হায় হায় রে, ওটা এখনই পড়া শুরু করে দিচ্ছে। এটা আমি করাবো, কিছু কিছু জায়গা কি তো অনেকগুলি পারবা না, মানে ওগুলাতে আমি করাবোই। ওকে, 25টা এমসিকিউ মানে সিকিউ আছে, 6টা খালি পাইছি যে টেস্ট পেপারে আছে, বাকি 19টা একটু দেখাবো। বেলা 2 নাম্বার দেখো, 2 নাম্বারের 1 ইন্টিগ্রেশন অফ ln x dx পারবা? আমি একটু বলে নেই, ইউভি এর সূত্র 2 এর ক নাম্বারটা করাই দিই, খ আর গ মনে হয় করানো লাগবে না, একটু দেখো। এইটা খুব ইম্পর্টেন্ট, মানে ln x dx না, এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে হয়। লেকচার করাইতেছি, লেকচারটা শেষ করে বইয়ের অঙ্ক স্টার্ট করব আজকে। ইন্টিগ্রেশন অফ ln x dx, ইউভি সূত্র নিতে হবে। ln x আছে আর তার সাথে আছে হলো 1, তাহলে ln x টা হলো লগারিদম আর 1টা হলো অ্যালজেব্রা। লিয়েট অনুসারে কে আগে? ln x কে ইউ ধরবো। ln x আগে, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ ln x ইন্টিগ্রেশন অফ dx গুণ করে dx। বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x x x ln x মাইনাস ln x কে ddx করলে কি হয়? 1/x আবার dx, x x কাটা, ইন্টিগ্রেশন অফ dx, dx কে ইন্টিগ্রেট করলে ln x, এখানে x হয়। তো এটা বলছিলাম যে সরাসরি সূত্র হিসেবেও মুখস্থ রাখবা। এটা ln যদি ax ও হয় তাইলেও কিন্তু এখানে জাস্ট ln ax হবে, পার্থক্য নেই। বলো না না, এটা দেখো এই ইন্টিগ্রেশনের অপারেটর আর এই ইন্টিগ্রেশনের অপারেটর, মানে ln x এর u এর করবা ডিফারেন্সিয়েশন আর 1 এর করবা, যে 1 এর করবা ইন্টিগ্রেশন, এটারে গুণ কইরা পুরোটার ইন্টিগ্রেশন। লবণ বেশি হইছে। ঠিক আছে, ln x কে ddx করলে 1/x, ইন্টিগ্রেট করলে তো ভাইয়া কারো মাইক অন আছে, একটু অফ করতে বলেন। হ্যাঁ 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 শিওর, তাই তো। এই মাইক অফ রাখো, নিজেদেরই সমস্যা, নাইলে রেকর্ডিং খারাপ হবে। এখানে মানে সবাই কি এই ব্যাচে ক্লাস করতেছো? মানে তাইলে শম্ভুদের মানে ইসের ব্যাচ কেউ করে না? আচ্ছা, কালকে দেখবো না। ওকে, সামনে বসলে দেখতে সুবিধা। ওকে, সো এটা গেল। খ নাম্বারটা বলছে ভাইয়া f of x আছে x স্কয়ার, দেখো এটা করা লাগবে না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। লেকচারের খ নাম্বার বলছে f of x equal to x স্কয়ার 1/f of x into root f of x plus 1 dx। এবার এটা কত? f of x মানে কত? x স্কয়ার, আর root f of x কত? x x, তাহলে সিম্পলি এটা x plus 1। তাহলে ভাইয়া এইটা এই অঙ্কটাই আমরা ইনফ্যাক্ট করছি, হয়তো তোমাদের মনে আছে, আংশিক ভগ্নাংশে, তাই না? বিখ্যাত এটা। জি ভাইয়া। 1/x স্কয়ার x plus 1, এটা করতে হয় a/x b/x স্কয়ার c/x plus 1। মনে হয় পারবা, তাহলে এটা করাচ্ছি না, তাই না? ডু। আর ক ভাইয়া নাম্বারটা দেখাই দেই।
আগের দিনের SW 3-2 পারি নাই। 3-2 ওকে দেখাই দিব। জি ভাইয়া 3-2 জঘন্য, মানে এটা আসলে অঙ্কটা জঘন্য, মানে উত্তরটা বাজে আসবে। মানে হয় কি, সৃজনশীল বানাইতে গেলে একটার সাথে যেন একটা মিলায়, তখন তো খুব একটা ভালো কিছু হয় না, বুঝছো? মানে এখানে 2 না দিয়ে, মানে দেখো আমার কাছ থেকে আইডিয়া নিতে পারে, মানে কি করে x ইকুয়াল টু যদি ই বিন্দুটা দিত তাইলে অঙ্কটা ভালো হতো, বুঝছো? মানে x ইকুয়াল টু ই বিন্দু দিলে তাইলে লন এর সাথে ই, তাইলে ওইটা কাটাকাটি যায়। হ্যাঁ না, ধরে বলতে এই যে, হ্যাঁ এ 1/x² না, বলে দিই এই যে আংশিক ভগ্নাংশ a/x b/x², c/x+1, এটা ধরতেই হবে, বুঝছো? কারণ এটা হলো যে আংশিক ভগ্নাংশের স্পেশাল রুল ওইটা। আর এটা হলে কি হয় বলতো, x² + 3 এরকম হলে কি হইতো, a/x আর bx+c, এই দুইটা রুল তোমাদের পড়তে হবে। যদিও 19-এ তোমরা আরো রুল পড়ছো, তোমাদের বইতে এই দুইটা রুল আছে। একটা তো থাম রুল নরমাল, আর বাকি দুইটা হলো এই দুইটা, এই তিনটা পড়লেই হয়। গেল। গ নাম্বারটা দেখো, গ নাম্বারের মতো অঙ্ক একটা এক্সাম্পল দিয়ে বলবেন স্যার, ভুলে গেছি রুলটা। দেখাচ্ছি আমি। ওকে, গ নাম্বারে বলছে f(x) = x² আর y হইল x, তাই না? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যারা f(x) মানে কিন্তু y, অনেকে ভাইবো না যে আল্লাহ এর y নাই, মানে তুমি যখন গ্রাফ আঁকবা তাহলে ফাংশন অফ x মানে হলো y। তো এবার এটার গ্রাফ কেমন হবে, y x² হলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত, বুঝছো? হ্যাঁ, একটা জিনিস তোমরা একটু কারেকশন করে নাও। কারেকশনটা হইলো, আমি একটা পয়েন্ট লিখছিলাম না পরাবৃত্তের ক্ষেত্রে, y² = 4ax আর y = mx, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি, 8² / 3m³। যারা এইটা না দুইটা পরাবৃত্তের ক্ষেত্রেই প্রযোজ্য, বুঝছো আমার কথা? মানে এই পরাবৃত্ত বা এই পরাবৃত্ত আর y = mx সরল রেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটাই হয়, বুঝতেছো আমার কথা? মানে নট অনলি এইটা, এইটাও মিল। পার্থক্যটা খালি কি, পার্থক্যটা হইল দেখো y = mx সরল রেখা, এটা মানে y = x আর এটা হলো y = x²। পার্থক্যটা হলো এই দুটা যখন হয় তখন চিত্রটা কেমন হয় আমি একটু বুঝাই বলবো, বুঝতে পারবা। পরাবৃত্ত থেকে সরল রেখা বাদ, তাই না? ক্লাসে সবাই বুঝতেছো? পরাবৃত্ত থেকে সরল রেখা, আর এখানে হলো সরল রেখা থেকে পরাবৃত্ত। উত্তর এক। সবাই বুঝছো? অফলাইনে তো যারা সবাই বুঝছো, অনলাইনে সবাই বুঝছো আমি কি বুঝাইছি? জি মানে ভাইয়া। কোন ইনফরমেশনটা অ্যাড করে নাও, ভুল না, মানে এটা দুইটা ক্ষেত্রেই মিলবে, অবজেক্টিভ আসলে তাহলে দুইটাই পারবা, বুঝতেছো? আর তোমাদের আমি এই নোট গুলা প্রিন্ট করে দিয়ে দিব, সবগুলা মানে 1, 9 আর 10-এর গুলা তো করছি, আর সরল রেখারও তো আছে, কারণ সরল রেখা তো হিউজ বড়, তোমরা জানো। এটা হলো 1,0 হবে, 0,0 এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছে। 1,0 কেমনে বুঝলাম, সমাধান করছি। আর সমাধান করো, এই দুইটা সমাধান করলে x² = x, তার মানে x কমন নিলে x-1 হয়, অথবা করলে কি হবে, হয় x = 0 অথবা x = 1। আশা করি বুঝছো। তাহলে ছেদবিন্দু হইলো 0, 0 আর 1, 0, মানে ছেদবিন্দু বলতে কি অ্যাকচুয়ালি লিমিট। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ক্লাসের কে কে বলতে পারবা? খে খে। জিরো থেকে 1 পর্যন্ত সরল রেখার ইন্টিগ্রেশন, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে কি পাবা, ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। 0 থেকে 1 পর্যন্ত সরল রেখার y dx, সরল রেখার y হলো x, আর 0 থেকে 1 পর্যন্ত
পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে তুমি পাবা এই যে অর্ধেক স্মৃতিসৌধ, এই যে খালি জায়গাটা, তাই না? পরাবৃত্তের নিচে বাদ দিলে কি হয়, এই যে আবদ্ধ অঞ্চলটা, তাহলে কত হইলো এক্স স্কোয়ার বাই 2 0 থেকে 1, এক্স কিউব বাই 3 0 থেকে 1। তাইলে আপার মাইনাস লোয়ার লিমিট করো, হাফ মাইনাস 0 1/3 মাইনাস 0, তাহলে হাফ মাইনাস 1/3 1/6 বর্গ একক হবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। এটা কিন্তু যে তুমি সরাসরি এর মান 1/4 আর এম এর মান 1 বসাইলে ওই সূত্র দিয়েও পাবা। বুঝতেছো সবাই? অনলাইনে যারা আছো সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, 3 এর খ নাম্বার পারো নাই বলতে চাচ্ছ? 3 এর খ নাম্বারটা দেখাই দিই। ভাইয়া, এটা বলো ভাইয়া। চ্যাপ্টার 4 এর খাতা কি দেখা শেষ হয়েছে? আনতে পারবো আজকে? 4 নাকি 9? 4 চ্যাপ্টার 9। হ্যাঁ 9 এর খাতা সব। তোমার নাম কি? হ্যাঁ, তাইবা ইসলাম। হ্যাঁ হ্যাঁ আসো, খাতা দেখছি সব। খাতা অবশ্য কয়েকটা পাইনি, সমস্যা নেই। ওকে, 3 এর খ নাম্বার কি বলছে বলো? দেয়া আছে f of x y equal to function of x equal to কত? ln x by x square plus 1, তাই না? এটা একটা বক্ররেখা। আমরা জানি বক্ররেখার স্পর্শবিন্দুতে ঢাল কত? বক্ররেখার যে কোনো স্পর্শবিন্দুতে ঢাল, এটা ধরো একটা বক্ররেখা, এই বিন্দুতে ঢাল কত? dy by dx। ভাইয়া পাঞ্জেরি লেকচারের না। হ্যাঁ ও লেকচারে পাঞ্জেরির 3 এর খ। পাঞ্জেরিটা এই যে জি হচ্ছে ভাইয়া, ভাইয়া। পাঞ্জেরির। ও ভাইয়া বুঝছি বুঝছি ভাইয়া, এই যে x into f of x, এটা একটু জি ভাইয়া কষ্ট cos করে to the এইটা power দেখো, 4। রেকর্ডিংটা দেখো ভাইয়া। এইটা বাংলাদেশের সেরা বাজে অঙ্ক, মানে এই যে অঙ্ক, বুঝছো? মানে এটা কোন কে দিছে, কি বুঝা দিছে আমি বুঝি নাই। এটা আমি করাই দিছি, ওই যে রেকর্ডিংটা বইয়ের আছে না? মধ্যে রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ, মানে বইয়ের ম্যাথের না, এই যে লাস্ট ক্লাস 4 নাম্বার ক্লাসের রেকর্ডিংটা দেখো, এখানেই ম্যাথটা আমি করাই দিছি। ঠিক আছে, দাঁড়াও আমি মনে হয় একটু ভুল বলতেছি। এটা হলো সম্বুদের ব্যাচে করাইছি, দিয়ে দিব না আমি রেকর্ডিংটা, গ্রুপে দিয়ে দিব। মানে এই অঙ্কটা এত বড় হয়, কি করতে হয় বলি, 4 দিয়ে ভাগ করে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার, তারপর আবার 3টা টুকরা হয়, আবার 3 বার ইউভি হয়ে যায়, বুঝছো? অনেক বড় হয়। তো মানে আমার মনে হয় কি এটা ছোট হয় যদি এক্সটা বাদ দিয়ে দাও, মানে এক্স দিলে অঙ্কটা অনেক বড় হয়, হবে কিন্তু আসলে বিশাল বড় হয়। আচ্ছা আমি এটা একটু দেখাই দিই, এটা কি পারছো? আচ্ছা dy বাই dx কত হবে বলো? u বাই v, v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v। এবার x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল বের করো। x ইকুয়াল টু 2 বিন্দুতে হলে ঢাল, স্পর্শকের ঢাল কত হবে? ভেরা dy বাই dx মানটা বসাও, একটু জঘন্য টাইপের হবে, এই যে 4 আর 1 5, 5/2 মাইনাস এখানে যদি 2 বসাও 4 ln 2 4 ln 2 বাই হলো 25। ক্যালকুলেটর আছে নাকি কারো কাছে? একটু দেখো তো এটা মানটা দশমিকে কত হয়, পয়েন্ট কত জানো, 1/100 কাছাকাছি মনে হয়, আমি চেক করছিলাম 01 which is 1/100, এরকম হয় না? দেখো তো 0.01 হয়, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? 2.5 ও মাইনাস 0.01 হয়, তাহলে মাইনাস 1/100। আচ্ছা এটা দিলাম। এখন তোমরা কেউ কি বলতে পারবা বুদ্ধি একটু, স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, x ইকুয়াল টু 2 বিন্দু, তাহলে সূত্র হলো y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, m তো এটা, তাহলে x1 তো আমি জানি, y1 কত? এটা 0 এখানে বসাবা, এই যে হবে। হ্যাঁ x ইকুয়াল টু 2 হলে
y কত বলো তো ভাইয়া ln 2/5 বুঝছো মানে এখানে মানটা বসায় আছে তো কিন্তু আগে ব্যাট করছে কত হয় দেখো তো হ্যাঁ 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 ফ্যান বন্ধ করে দাও সাবধানে ওয়াইফাই লেখা আছে এটা দিও না দাও একটা লাইট বন্ধ হইলে হোক হ্যাঁ তার মানে এটা হ্যাঁ। আর এই যে এখানে সেকেন্ড সিস্টেম এটা না এই কত হয় দেখো তো এটা 0.138 না কত জানি দেখো তো একটু ln 2/5 হ্যাঁ 0.138 তাহলে আমাকে বলো 2,0.138 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে অনেকের কাছে আনকমন মনে হতে পারে এই কারণে করাই দিলাম আর কি 0.138 dy by dx x minus x1 বাকিটুকু ক্যালকুলেশন করে নিই বুঝছো সবাই y minus জি y1 ভাইয়া dy by dx x minus x1 গেল তাইলে আমাদের 3 গেল 4 করায় ফেলছি আমরা ভেরা 3 কাজ দিছিলাম বোধহয় তোমাদের তাই না আচ্ছা 5 নাম্বারটা টোটালটাই সহজ তারপর আমি বলে নিই সবগুলো করাই দিই 5 নাম্বারে কত কি আছে বলো হ্যাঁ হ্যাঁ 5 নাম্বার সিকিউটা করাই দিই এটা আবার বইয়ের সিকিউতেও আছে শেষ করে নাও ভেরা 5 ক প্রদত্ত রাশি হইল 1/1 প্লাস e টু দি পাওয়ার x dx সবাই খুব মনোযোগ দিয়ে শোনো নিয়ম হইল ভগ্নাংশের লব আর হর দুই জায়গাতে e টু দি পাওয়ার x থাকতে হবে আদারওয়াইজ ইন্টিগ্রেশন করা যায় এখন দুই ভাবে e টু দি পাওয়ার x আনা যায় একটা হইলো e টু দি পাওয়ার x দিয়ে গুণ করে দিতে পারো লব আর হরে এটা তো হবে অঙ্কটা কিন্তু এতে অঙ্কটা বড় হবে কেমনে বড় হবে মানে তখন আংশিক ভগ্নাংশ করতে হবে বুঝছো আরেকটা সহজ ওয়ে হইলো e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দাও তাইলে আর আংশিক ভগ্নাংশ করতে হয় না কিরকম ভাগ করো তো e টু দি পাওয়ার x দিয়ে লব আর হরে e টু দি পাওয়ার -x e টু দি পাওয়ার -x প্লাস 1 এই হলো দিয়ে e টু দি পাওয়ার x দ্বারা লব আর হরকে ভাগ করে দিচ্ছি উপরে 1/e টু দি পাওয়ার x 1/e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x বাই এবার রুলটা কি বলো ভগ্নাংশের লব আর হরে e টু দি পাওয়ার x থাকলে হরকে z ধরতে হয় পাওয়ার ছাড়া হরে কি আছে e টু দি পাওয়ার -x প্লাস 1 এটাকে z ধরে নাও ধরি e টু দি পাওয়ার -x প্লাস 1 ইকুয়াল টু z ddx করলে মাইনাস e টু দি পাওয়ার -x dx ইকুয়াল টু dz মাইনাসটাকে ডানে পাঠিয়ে দাও মাইনাস dz হয়ে যাবে মাইনাস dz বাই z মাইনাসটাকে বাইরে নিলাম dz বাই z কত ভেড়া ln z ln মডুলাস z প্লাস c z এর মানটা বসায় এই নিয়মটা সোজা তুমি যদি e টু দি পাওয়ার x দিয়ে গুণ করো তাহলে উপরে e টু দি পাওয়ার x নিচে e টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x তো এটা আংশিক ভগ্নাংশ করতে হবে তখন বলো বুঝি নাই হ্যাঁ -x যদি থাকতো হ্যাঁ হ্যাঁ তখন e টু দি পাওয়ার x তো নরমালি 1/e টু দি পাওয়ার x লিখলে তো ইজি তো 5 এর ক গেল এরপরে দেখো খ নম্বরে দুইটা ম্যাথ আছে বোধহয় তাই না 1 প্লাস g অফ থিটা কত sin থিটা খুবই সহজ এটা মনে হয় পারবা তাও দেখাই দিই আমি 5 এর খ এর 2 সরি 1 0 থেকে π/2 রুট ওভার একবারে লিখি 1 প্লাস sin থিটা ভাইরা এটাকে কিভাবে ভাঙাবো একটু বলো তো 1 প্লাস sin থিটাকে কিভাবে ভাঙাবা ভাইয়া 1 কে sin স্কয়ার থিটা 1 প্লাস কে cos sin স্কয়ার লিখে থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 2 আর হ্যাঁ হ্যাঁ 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লিখবা sin থিটাকে সবাই কি বুঝতেছো জি ভাইয়া তাতে রুটের ভিতরেরটা মানে রুট যেহেতু আছে আমার টার্গেট থাকবে স্কয়ার বানায় ফেলা ভিতরেরটাকে ও সরি তো এবার এটা হোল স্কয়ার হইলে স্কয়ার আর রুট কাটা
একবারে করো। হ্যাঁ, 0 থেকে π/2 sin θ/2 প্লাস cos θ/2 d থিটা। রুট আর স্কয়ার একবারে কেটে দিস। এবার আমাকে বলো এরা sin θ/2 কে ইন্টিগ্রেট করলে কি হয়? কার কার মুখস্থ আছে? sin হাফ থিটা, এভাবে চিন্তা করো, -2 cos θ/2 মানে -1/2, তাহলে 2 হয়ে যাবে না? আর বলো তো cos θ/2 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 2 sin θ/2। 2 sin θ/2। তো 0 থেকে π/2 আপার লিমিট হইল π/2 বসাও। প্রথমে পুরোটা আপার লিমিট বসাও, কি হয়? -2 cos π/4 প্লাস 2 sin π/4 মাইনাস 2 cos 0 প্লাস 2 sin 0। যারা এই দুটা কাটাকাটি যাবে, বুঝো? cos π/4 আর sin π/4 এর মান হলো সমান 1/√2, এই দুটা বাতিল। sin 0 তো 0, cos 0 হলো 1, তাহলে आंसरটা খালি 2 হবে, বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস 2, এই দুইটা সমান 1/√2 1/√2 কাটা যাবে, একবারে কেটে দিচ্ছি। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, গেল। ক্ষয়ের 2 নাম্বারটা কি বলছে? f of theta cubic root g of theta। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 0 থেকে π/2 এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়। যারা f of theta আর g of theta কি কি দেওয়া আছে বলো? cos theta আর sin theta, cos theta আর cos cube theta আর cubic root sin theta। এই অঙ্কে কাকে z ধরতে হবে বলো তো, বা কাকে কি ধরতে হবে? sin theta কে z কিউব। যারা মনে রাখবা, রুট থাকলে z স্কয়ার ধরবে, কিউবিক রুট থাকলে z স্কয়ার, আর যত মানে সাপোজ এটা 5th রুট আছে তাহলে z টু দি পাওয়ার 5 ধরবা। তাইলে তোমার আজিরা মানে ক্যালকুলেশন কঠিন হবে না, সোজা হবে। তার আগে আমারে বলো, এটা আমি ধরি, হ্যাঁ, ধরে আগে সাজাই নি। sin থিটা মানে z কিউব, cos থিটা d থিটা মানে হইল 3z স্কয়ার dz। বেরা এখানে কিন্তু আবার cos থিটার চেয়ে বেশি আছে না, cos কিউব আছে। তাইলে জি ভাইয়া। তুমি আগে অপারেটর সাজায় নাও, cos থিটা d থিটা, তাহলে কি আরো একটা cos স্কয়ার থেকে যায় না? cos স্কয়ার তো তুমি রাখতে পারবে না, কারণ তুমি তো sin কে z ধরছো, এই 1 কারণে minus cos স্কয়ার কে 1 - sin স্কয়ার লিখে। মাইনাস sin স্কয়ার। হ্যাঁ, আর পাশাপাশি এটা তো ভুলে যাবাই, কোনো সমস্যা নেই, ভুলে গেলে আবার লিখবা। পরীক্ষার হলে এটা একবার লাস্টে আমার কথা স্মরণ করে মনে রেখো যে একবার একটু দেখে এসো ইন্টিগ্রেশনাল লিমিটটা চেঞ্জ করছে, ঠিক আছে? না দেখে সেটা ঠিক আছে, দেখানো উচিত। আমি তো তাও ছক করেছি, বইয়ে যে কিভাবে লিখছে, যখন থিটা ইকুয়াল টু 0 তখন sin 0, এমন ভাবে লিখছে। আমার মতে প্রতিস্থাপন একবারে যে এইভাবে এক লাইনে করবা, বুঝছো? আধা খাসরা প্রতিস্থাপন করবা না কিন্তু, এই যে এমনে লিখে নিবা সাজায়া, এই যে মানে cos স্কয়ার কে 1 - sin স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা থাকলে ঠিক আছে, কিন্তু একটার মধ্যে এই d থিটার মধ্যে তুমি z আর থিটা লিখতে পারবা না। ফাইন। সো 1 - sin স্কয়ার থিটা কত হয় বলো দেখি? লিমিট 0 থেকে 1, 1 - z টু দি পাওয়ার 6 হয়ে যাবে, বুঝো এটা? sin থিটা মানে z কিউব, কিউবিক রুট z কিউব আর 3z স্কয়ার dz। বলো z কিউব কে ইন্টিগ্রেট করলে কি হয়? z, এই 3 হইলো কনস্ট্যান্ট, এটা হইলো z কিউব dz। z কিউব কে কিউবিক রুট করলে z, আর এটা z স্কয়ার।
তো এটা গুণ করে 2 টুকরা করে দাও, 0 থেকে 1 z কিউব dz। 3 কিন্তু লিখতে ভুলবা, এটা স্বাভাবিক। z টু দি পাওয়ার 9 dz। ইন্টিগ্রেট করলে কি হবে? z টু দি পাওয়ার 4/4, আর এটা হইলো z টু দি পাওয়ার 10/10। যারা লিমিট 0 থেকে 1 থাকার সুবিধা জানো তো সবাই, না? ক্লাসের সবাই? এটা বুঝলাম না আমি, এখানেই করে দিই। 3/4 মাইনাস 3/10, লসাগু 20, 15 মাইনাস 6, 9/20 হবে। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো আমাকে জানাও একটা বুঝছো কি? জি ভাইয়া। ফাইন। তো একটু ক্যালকুলেশন, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে। গ নাম্বারটা করাই দিচ্ছি। গ নাম্বারটার বৃত্ত একটাও করাইনি, কিন্তু উপবৃত্ত করাইছি। গ নাম্বারটা করে নাও, তো শেষ করো। আমরা সিকিউ করবো অনেকগুলা করে, মানে কারণ আমার ইচ্ছা আছে যে আমরা নেক্সট ক্লাসে যদি, আজকে তো ধরবো বইয়ের গুলা যদি শেষ করতে পারি, অনেক অবজেক্টিভ, না পারলে আরো একদিন ক্লাস নিব। ইন্টিগ্রেশনটা শেষ করে এই মান্থে আমরা যদি সরল রেখাটা করাইতে পারি তাহলে ভালো হবে তোমার জন্য। ফার্স্ট পেপারটা হয়ে গেল। আর সরল রেখার এক্সেস দিয়ে দিব এই সপ্তাহে, বুঝছো? গ্রুপে লিংকটা দিয়ে দিব ড্রাইভের, সবাই ক্লিক করবা একবারে। ওই আলাদা আলাদা করে এক্সেস দেওয়াটা আসলে সমস্যা। মানে আমি ধরো যে তোমরা ক্লিক করে রাখলা, তাহলে আমার কাছে রিকোয়েস্ট গুলো আসে, তো রিকোয়েস্ট গুলো আমি একবারে অ্যাকসেপ্ট করে দিলে তাহলে দ্রুত হয়। বুঝছো সবাই আমার কথা? মানে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে এক্সেস দেওয়াটা অনেক মুশকিল। এই কারণে গ্রুপে লিংকটা দিয়ে দিব, সবাই ক্লিক করে রাখবা। আর হ্যাঁ, মানে সরল রেখা সব শেষ না, ইন্টিগ্রেশনের 10.5 আর 6 এখনো হয় না। মানে ওদেরকে না এখন 5 আর 6 এখন পড়াচ্ছি না, কারণ কি ওদের আবার বৃত্ত আছে, বৃত্ত পড়ায় আবার 5-6 পড়াবো। প্রবলেম নাই, তোমাদের এটা দিয়ে দিব না, তোমরা এটা অটো পেয়ে যাবে। আর 5-6 এর তো প্রচুর ম্যাথ করা হয়েই গেছে, মূলটাই হইলো 7, তাই না? মানে 7 এরটা তো আমি দিচ্ছি। আচ্ছা তাহলে যাওয়ার সময় একটু দেখো, মানে আমার কাছে তো আছেই, গ্রুপে লিংক আছে। গ্রুপে তো আমি 3টা দিছিলাম না, 10.7 এর 1, 2, 3 ক্লাস দিছিলাম তো, আমার যতটুকু মনে পড়ে। জি ভাইয়া, দেওয়া হয়েছিল। ওটা দেখ। আচ্ছা যাক, তাহলে রিসেন্ট থেকে নিয়ে গ নাম্বারটা কি বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36। বৃত্তের সমীকরণ ভাইয়া, ব্যাসার্ধ 6। এই জিনিসগুলো না আঁকাটা ইজ এ মাস্ট, এটা লিখবা না, কারণ এটা কি একটা থেকে একটা বিয়োগ করি না, তো এই কারণে এটা আঁকার দরকার। এই এরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? শর্টকাটে করি একটু। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হবে, তাই না ভাইয়া? কারণ আমি ক্ষেত্রফল বের করব 0 থেকে 6 পর্যন্ত, এই জায়গাটুকু, মানে এই বৃত্তের 4/1। 4 দিয়ে গুণ করলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হবে 0 থেকে 6 y dx। তারা এখান থেকে বলো তো y কত? রুট ওভার 6² মাইনাস x স্কয়ার। তো এই সূত্র অনেকবার মুখস্থ করাইছি তোমারে। রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার কত বলো? x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 36/2 36/2 sin ইনভার্স x বাই 3। বুঝছো সবাই? আপার লিমিট বসাইলে যেটা হয় দেখো, এটা একটা সুবিধা আছে, লোয়ার লিমিট বসাইতেই হবে না, 0 বসাইলে পুরো 0, তো ওইটা আমি বসাবোই না। আপার লিমিট বসাইলে 6 ইনটু রুট ওভার 36 মাইনাস 36/2 প্লাস 18। ও একটা জিনিস ভুলে গেছি, 4 বাইরে দেওয়ার কথা, তোমরা ভুলে যাবো। 18 সাইন ইনভার্স 1 মাইনাস 0টা লিখো ভদ্রতার খাতিরে, যে লোয়ার লিমিট 0 হয়েছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাই না?
আর বলতো সাইন ইনভার্স 1 কত? 4 18 হলো 72, সাইন ইনভার্স 1 হলো π/2, 36 পাই বর্গ একক। এখানে না লিখে অ্যান্সারে বর্গ একক কখন লিখ। এটা 36 পাই হবে, এটা তো আমরা ফার্স্টেই বুঝছিলাম তাই না? আর হলো 6 পাই আর স্কয়ার ক্ষেত্রফল। এরা এই লাইনে যে সূত্রটা লিখবা না, সূত্রটা সাইড নোট দিও, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, আমাদের ইসে শেষ। লেকচারের কত নাম্বার সলভ করবা? 2 নাম্বারটা একটু সলভ করো পুরোটা, ঠিক আছে? 2 নাম্বার তো করাই দিলাম আজকে, 3 নাম্বারও তো করছো, সো আর কিছুই লাগবে না, হোমওয়ার্ক দিছিলাম এই নেই তাহলে করো। না ভাইয়া 3 নাম্বার ছিল না। 3 এর খ করাই দিলাম না, ক আর গ তোমরা ইজিলি পারো, সহজ না। যারা আমরা বই থেকে শেষ করে নাও, বাছাই করে রাখছি, গতকালকে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে পড়াইছিলাম, একটু দেখো। ভাইয়া বইয়ের একটা ম্যাথ করাইতে পারবেন 10.5 এর? 10.5 কত নাম্বার বলো? 6 এর 5 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, মনে রাখো, আমি করাই দিব। আচ্ছা ভেরা, এই সিকিউরিটি একটু করতে চাইছিলাম, সবাই একটু দেখে নাও, একদম লাস্টের 25 নাম্বার। 25 নাম্বার সিকিউরিটি একটু দেখো, বহু নির্বাচনের ঠিক আগে। হ্যাঁ, এই পুরো সিকিউরিটি করাই। প্রশ্নে বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ, যখন এ আর বি গ্রেটার দেন 0, তাহলে এটার মান নির্ণয় করতে হবে, লিমিট এটা। তারপরে বলছে দৃশ্যকল্পের যেই গ্রাফটা দেখতে পাচ্ছ তার চরম বিন্দুর স্থানাঙ্ক। চরম বিন্দু মানে কি বলতো ভাইয়া? সবচেয়ে এক্সট্রিম পয়েন্টটা, মানে হাইয়েস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা। যারা 3টা জিনিস সম্পর্কে তোমাদের একটু আমি বলে নিই। এই যে সবাই দেখো, সাপোজ এরকম আছে, ধরো এটা একটা গ্রাফ। হ্যাঁ, এইটা গুরুমান, এটা লঘুমান, গুরুমান লঘুমান, এই দুটাকে আবার একত্রে চরম মান বলে। আর এই দুটা হলো চরম বিন্দু, মানে এক্স কমা ওয়াই, সাপোজ 4,9/2 আর -3 কমা -9/2, এটা হলো চরম বিন্দু। আর চরম মান হইলো +9/2 -9। বুঝতেছো? মানে ওয়াই এর মানটাকে চরম মান বলে বা গুরুমান লঘুমান বলে, মানে হাইয়েস্ট মানটাকে গুরুমান, লোয়েস্ট মানটাকে লঘুমান, দুইটাকে আবার চরম মান বলে, হাইয়েস্ট আর লোয়েস্ট বোথ। আর যেই পয়েন্টে হাইয়েস্ট বা লোয়েস্ট মানটা হয়, ওই পয়েন্টটাকে বলা হয় চরম বিন্দু। বুঝছো সবাই? ক্লাসের সবাই আরো একটু বাড়তি শিক্ষা রাখো, যেই বিন্দুতে গুরুমান লঘুমান হয় সেইটাকে সন্ধি বিন্দু বলে, ক্রিটিক্যাল পয়েন্ট। বুঝছো? যেই বিন্দুতে গুরুমান লঘুমান, মানে ধরো 4,0 এক্স যদি 4 হয়, সেই বিন্দুতে গুরুমানটা পাওয়া যাবে, ওইটাকে যদি এক্স অক্ষের উপরে তুমি বিন্দুটা চিন্তা করো, তাহলে সেটা হবে সন্ধি বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। যদিও এটা তোমাদের প্রয়োজন নাই, তোমাদের চরম বিন্দু আর চরম মানের কথা বলা আছে। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? হ্যাঁ, জি ভাইয়া। সন্ধি বিন্দু হচ্ছে এক্স এর মান, মানে এক্স অক্ষের উপরে যেই মানটায় মানে চরম বিন্দুটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি এক্স এর মানটা বের করো না, তাহলে এক্স অক্ষের উপরে ওই বিন্দুটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলো। ফাইন। তো এবার প্রথমত একটা ফর্মুলা আমি একটু বলে দিচ্ছি ভেরা, তোমাদের সবার হয়তো মনে আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটাকে আমরা কি বলি? ই। মনে আছে? মানে এটা তার পাওয়ারে যদি হয় উল্টা, তাহলে এটার মান ই। ইনফ্যাক্ট তোমাকে আমি এটাও শিখাইলাম চ্যাপ্টার 9 পড়াইছি যখন, হয়তো তোমাদের মনে আছে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটাকেও ই বলে, তাই না ভাইরা? মানে এখানে যা থাকবে পাওয়ারে তার উল্টা, রিভার্স। তাহলে এখানে 1/x থাকলে তার পাওয়ারে রিভার্স হলো x, তো সেক্ষেত্রে এটাকে আমরা ই বলবো। এবার
তাহলে ম্যাথটা একটু দেখ। 25 নাম্বার সিকিউ এর ক দেয়া আছে বা প্রদত্ত রাশি, এখানে একটু ঝামেলা, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে 1 প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ। তো আমি যদি সূত্রটা কারেক্টলি করতে চাই তাহলে আমাকে এটাকে এক্স বা এটাকে অন্য কোনো একটা চলক ওয়াই ধরে নিতে হবে, মানে এই সূত্রে আমি নিতে চাই। কেমনে আমি বুঝলাম এটা সূত্রে নিব আমি? দেখো এখানে 1 বাই এক্স আছে, এখানে এক্স আছে, কনস্ট্যান্ট কোনো ফ্যাক্টর না, মানে এ আছে বি আছে এগুলো নিয়ে কোনো টেনশন নিবা না, কারণ এগুলো ধ্রুব। তাহলে আমি কি করব? প্রতিস্থাপন করব। দেখো ধরি বি বাই এক্স হলো ওয়াই, তাহলে এটা 1 প্লাস ওয়াই হবে। তাহলে বলতো এখান থেকে এক্স কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি বাই ওয়াই প্রতিস্থাপন। এবার আমি জানতে চাই যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি তখন বলতো ভাইয়ারা ওয়াই টেন্ডস টু কত? আর এক্স এর মান যদি ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি মানে কি জিরো হবে না? ক্লাসে সবাই কি বুঝতেছো? জিরো। জিরো। তাহলে প্রদত্ত রাশি লিমিট y টেন্ডস টু 0। এবার বলো b বাই x এর বদলে কি লিখবা? ভালো করে দেখে বলো। ওয়াই লিখবো। 1 প্লাস y। আর বলো তো ভাইরা x বাই a আছে, x মানে b বাই y, কি লিখবা বলো তো একটু? x মানে b বাই y বাই a, তাহলে কি আমি b বাই ay বলতে পারবো? মানে B by x মানে b বাই y বাই a আছে, একবারে লিখে দিচ্ছি। তো এবার অঙ্কটা হয়ে গেছে। সূত্রটা কি বলতো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে 1 প্লাস ওয়াই তারপরে কি 1 বাই ওয়াই হওয়া উচিত না? তাহলে সুন্দরভাবে তুমি পুরাটাকে ফর্মুলা সেট করো। বুঝা গেছে ভেরা? ভেরা জি তুমি ভাই। বলো আল্লাহ ভাই এটা লিমিটের মধ্যে লিখলেন, লিমিটের পাওয়ার কি আর বি বাই এ হবে? হ্যাঁ ওইলেও সমস্যা নয়, লিমিট শতবার লেখা আছে। সাপোজ তুমি লিখলা লিমিটের কিউব, 3 বার লিমিট লিখছো, তো লিমিট তো আমরা ভাঙিয়েই লিখি তাই না? তো এটা কোনো ম্যাটার করে না, এটা মানে ই, তাহলে উত্তর হবে ই টু দি পাওয়ার বি বাই এ। তোমাদের হয়তো মনে আছে আমি এটা কিন্তু মনে রাখার একটা টেকনিকও বলে দিছিলাম তাই না? ই টু দি পাওয়ার এম এন আমি সূত্র লিখে দিছিলাম, খেয়াল করো। আমি এখানে লিখছিলাম 1 প্লাস এম এক্স, আর এটা যদি এন বাই এক্স হয় সেটা হবে ই টু দি পাওয়ার এম এন। বুঝছো? মানে তোমরা যখন 9 এর ই পড়তেছিলা তখন আমি এটাকে একটা শর্টকাট রুল হিসেবে লিখেছি। এটা আমি তোমাদের শীট আকারে দিয়ে দিব, আবার যারা মিস করছো তারা ওইটা যেন থাকে তোমাদের কাছে, কারণ পরীক্ষায় এটা কাজে লাগে। বুঝছো সবাই? গেল খ নাম্বার, সরি ক নাম্বার ম্যাথটা গেল আরেকবার বুঝাই দিবেন পুরোটা। লাস্টের টুকু হ্যাঁ প্রদত্ত রাশি থেকে। মানে হ্যাঁ প্রদত্ত রাশিটা বুঝছো কিনা? মানে বি বাই এক্স কে ওয়াই ধরছি, এ বসাইলাম, আর এক্স মানে হলো বি বাই ওয়াই, আর এখানে আছে এক্স বাই এ, তাহলে বি বাই ওয়াই বাই এ, তাহলে একবারে এটাকে নিচে পাঠায় বি বাই এ ওয়াই লিখে ফেলাইছি। এবার সূত্রটা তৈরি করার জন্য সূত্রটা কি? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা ই। তাহলে আমি 1 প্লাস ওয়াই তারপরে 1 বাই ওয়াই লিখছি পুরাটার পাওয়ারে বি বাই এ। বুঝা গেছে? জি ভাইয়া। না না মানে তুমি ব্র্যাকেটটা যদি এখানে দিতা তাও সমস্যা হইতো না, কিন্তু এই পুরাটা ফর্মুলাটা ইয়ে, এই কারণে ব্র্যাকেটের সাথে লিমিটটা দিয়ে দেওয়াটাই ভালো। ওকে, তো ভেরা দেখি তোমাদের থেকে অফলাইনে কেউ একজন বলো, দেখো অঙ্কটা পিছনে কেউ কি বলতে পারবা কেমনে গুরুমান লঘুমান বের করব? হেল্প করি তোমাদের। মানে গুরুমান লঘুমান না, চরম বিন্দুটা বের করবো কিভাবে? চরম বিন্দু বলতে কি বুঝাইছে এখানে? হাইয়েস্ট ভ্যালুটাই। এনিওয়ান কেউ কি পারবা? এক্স স্কোয়ার প্লাস কি আছে? ভেরা কেমনে এই হাইয়েস্ট ভ্যালুটা বের করব কেউ বলতে পারবা না? হ্যাঁ হ্যাঁ, এফ অফ এক্স না, হ্যাঁ 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 একটা ওয়ার্ড শুনতে চাই। হ্যাঁ ডিওয়াই বাই ডিএক্স কি? ডিওয়াই বাই ডিএক্স বের করে কি করব? জিরো ধরবো। এক্সেলেন্ট। আরো সহজে বলি,
বক্ররেখার স্পর্শকের ঢাল হলো ডিওয়াই বাই ডিএক্স, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করব। তো বলো স্পর্শকের ঢাল এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স কি 0 হয় না? যারা চরম মানে ডিওয়াই বাই ডিএক্স অলওয়েজ 0। সবাই কি আমার কথা বুঝতেছো? তো এইখানে কি খুব শুধু গুরুমানটাই হবে, মানে এখানে আসলে একটা মানই আছে, কারণ এইটা এরপর নিচে নামবে, এদিক দিয়ে নিচে নামবে, তার মানে এটা লঘুমান নাই, এটার খালি হাইয়েস্ট ভ্যালুটা আছে, তার মানে এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। তার মানে এখান থেকে তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করবা, প্রশ্ন মতে 0 বসাবা, তাহলে তুমি এক্স এর মানটা পাওয়া যাবে, এক্স এর মান এখানে বসাবা, তাহলে ওয়াই এর মান পাওয়া যাবা, তাহলে এলো বিন্দু, বিন্দুটাই তো এক্স কমা ওয়াই, সেতো বিন্দু। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে এই অঙ্কটা যদি আমরা দিত অমুক বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শ এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, নাচতে নাচতে সবাই পারতা, কারণ কি বইয়ের অঙ্ক এটা পারি, এইটাই বলছে যে চরম বিন্দু, এই তো মানে দুইটাকে একটু মিলাইছে, বুঝছো তুমি আমার কথা? তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ এক্স চিত্র আঁকা স্কোয়ার লাগবে মাইনাস এগুলো? 8, হ্যাঁ চিত্রটা আঁকা ম্যান্ডেটরি না, মানে আমি তোমার আঁকা বোঝার জন্য আঁকাইছি। আচ্ছা ডিডিএক্স করো, ডিডিএক্স করলে কি হবে? 2x - 8 + 2 dy বাই dx ইকুয়াল টু হলো 0, তাই না? তো 2 রেখে 2 dy বাই dx, 8 - 2x 2 দিয়ে ভাগ করো, সুতরাং dy বাই dx হবে 4 - x। বলো চরম মানের জন্য dy বাই dx 0 না ভাইয়া? জি ভাইয়া। তাহলে x এর মান 4, x এর মান যদি 4 হয় তাহলে এখানে বসাও, y এর মান পাওয়া যাবে, মানে বিন্দু ছেদ বিন্দুটা বের করবা, আচ্ছা 4,0 এটা হলো সন্ধি বিন্দুটা, বুঝছো? এটা লাগবে না, বোঝানোর জন্য বললাম। তাইলে x = 4 হলে y কত হবে? ফোর স্কোয়ার মাইনাস 8 × 4 প্লাস 2y প্লাস 7, 16 মাইনাস 32 প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। 16 এর সাথে 23, 23 থেকে 32 গেলে -9, তাহলে y এর মান হবে 9/2 মানে 4.5। তাহলে বলো সেটা কত, চরম বিন্দু কত? সুতরাং নির্ণেয় চরম বিন্দুর স্থানাঙ্ক। ফোর কমা 9/2। ক্লাসের সবাই কি বুঝতেছো ম্যাথগুলা? সোজা কিন্তু, তাই না? জি ভাইয়া। ওকে, আর খুব ভালো অঙ্ক দিচ্ছে, এই সৃজনশীলটাই আমার কাছে ভালো লাগছে আসলে, কারণ দেখো গ নাম্বার যেটা সেটা আবার ইন্টিগ্রেশন আছে। গ নাম্বারে বলছে এই চিত্রটারই, এটা যদি আমরা টাইলস দিয়ে বাধাই করি, সাপোজ ধরো যে এটা একটা গম্বুজ আছে, তো ওই গম্বুজটা টাইলস দিয়ে বাধাই করতে হবে, তাতে প্রতি বর্গ মিটারে যদি 200 টাকা খরচ হয় তাহলে টাইলসে কত টাকা খরচ হয়? তাহলে ইন্টিগ্রেশন দিয়ে আমরা ক্ষেত্রফলটা বাইর করে নিব, তারপরে 1 বর্গ মিটারে 200 টাকা, অত বর্গ মিটারে কত, এটা বাইর করতে হবে। তো তোমাদের এখন অফলাইন আর অনলাইনের সবাই যারা আছো তাদের আমি একটা টেকনিক্যাল প্রশ্ন করি, তোমরা আমারে বলো এই বক্ররেখাটার এক্স এর সাপেক্ষে ক্ষেত্রফলটা মানে বাইর করবা, মানে নরমাল নিয়মে ইন্টিগ্রেশন অফ y dx, এই অঙ্কের লিমিট কত, কয়জন বলতে পারবা? যারা বলতে পারবা তারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বা, আর বাকিরা মেডিকেলের জন্য পড়বা। হ্যাঁ হ্যাঁ 1 থেকে 7 ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বা, ভেরি গুড। 1,0 আর 7,0 কেমনে হইলো? x অক্ষে y 0, তাই না? y যদি 0 হয় তাহলে x² - 8x + 7 = 0, মিডল টার্ম করলে x এর মান 1 আর 7, বুঝছো সবাই? আর y dx y কত, এখান থেকে y টা কষ্ট করে বের করে, তাই না? সবাই আমার কথা বুঝতেছো? ওকে, তো এই স্ট্রিপ নাও।
এই হলো ডিএক্স, এই হলো ওয়াই। ক্লাসের সবাই বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, শোনো, বুধবার যারা যারা অফলাইন ক্লাস করতে আসবে তাদেরকে খাওয়াবো। বুধবার 3:30টায় যারা যারা অফলাইন ক্লাস করতে আসবা তাদেরকে খাওয়াবো। যে আমাদের হ্যাপি বার্থডে পালন করব শেখ মুজিব স্যার। বুঝছো সবাই? ওকে, তাইলে আমাকে বলো যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আগে পরে, আগে লিখে দেবো এক্স অক্ষ বরাবর y0 অর্থাৎ x² - 8x + 7 = 0। মিডল টার্মটা আর করলাম না, মনে হয় এটা পারবা, তাই না? তাইলে x = 1, x = 7। বুঝতেছো তো সবাই? না ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইনে যারা আছো বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতেছো তো সবাই? তাই এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো বুঝছো? রেকর্ডিং কালকে দিব। ওয়ান থেকে, হ্যাঁ গ্রুপে অ্যাড নাই? তুমি কি করতেছো তুমি? 8x - x² - 7। একটা স্টুডেন্টের উপরে সিরিয়াস মেজাজ খারাপ হচ্ছে। 2 বছর আমার কাছে পড়ছে, ওইটা মানে ইতে পড়তেছিল না। তো আমারে বলছে ভাইয়া মানে শুনলাম আপনি নাকি অনেক দ্রুত পড়ায় ফেলাইতেছেন। আমি তো দ্রুতই পড়াই। মানে শোনো, এখন মানে কচ্ছপ আছে কিছু, আমি তো খরগোশ, তা আমি তো কচ্ছপ হইতে পারবো না, তাই না? তো আমার কাছে তারাই পড়বে যারা দ্রুত পড়তে পারতেছে, ক্যাচ করতে পারবে। বুঝছো? এই ধরো যে সত্যিকার অর্থে এখন বলদ পোলাপান এখন পড়ায় লাভ আছে? বলদ ভাই আমি কিছুই পাই না, ওরে আমি এই সময় দিতে পারবো না। বুঝছো? আমি পারবো কিন্তু আমি দিব না তো ওই সময়। বুঝছো তুমি আমার কথা? আমি ওকে খুব স্লোলি, মানে আমি ওর কাছে দেবতা হয়ে যেতে পারবো, কিন্তু আমি তো করবো না। বুঝছো আমার কথা? এখন তো দ্রুত পড়ারই সময়, তুমি এখন আস্তে আস্তে ইন্টিগ্রেশন অফ ইউভি তোমার এমনি করে পড়াবো, তাই না? ওকে, তো এবার টুকরা করো, এটা সুন্দর উত্তর আসবে। হাফটা বাইরে, 4x² / 2 x³ / 3 - 7x 1 থেকে 7। আপার লিমিট বসাও। আচ্ছা এটা তো 2x², তাহলে 2 × 7² - 7³ / 3 - 7 × 7 হলো আপার, মাইনাস লোয়ার লিমিট কি 2 × 1² 1/3 - 7। হ্যাঁ সহজ করে দিই, এটার উত্তর হাফ ইন্টু 36 18 বর্গ একক হয়। এগুলা পারো তোমরা, তাই না? এগুলা হিসাব করে লাভ নেই। বলো 8 হবে। হ্যাঁ দুঃখিত। তাহলে এটা 4 হবে। আচ্ছা অ্যান্সারটা একটু ক্রস চেক করি। 49 × 4 192 196। হ্যাঁ 196 থেকে 49 বাদ দাও 147। 147 থেকে 4 বাদ দাও 143, আর 7 যোগ করো 150। 150 থেকে 114 বাদ দাও, কত হয়? 36। ঠিক আছে, কাল কি করছিলাম তো যেন মনে আছে। বুঝছো? ওকে, তো 18 বর্গ একক হইলো ক্ষেত্রফলটা, ওই এরিয়াটা। তাহলে টাইলসের খরচ কত? প্রতি বর্গ মিটার 200। টাইলসের মোট খরচ 18 × 200 টাকা, 3600 টাকা খরচ হবে। এটা আসলে ইন্টিগ্রেশনের একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখাইছে যে
ধরো এরকম একটা ক্ষেত্র, এরিয়াটা কত টাকা খরচ হবে, যদিও এখানে একটু ভুল আছে, কারণ টাইলস ওয়ালা তো ভাইয়া অমনি অ্যাঙ্গেল গুলা বিক্রি করবে না, ও তো স্কোয়ার স্কোয়ার টাইলস বিক্রি করবে, তোমার এই যা ভাইঙ্গা এই করতে হবে। আগে ফ্ল্যাটের জন্য টাইলস কিনছি 1600 স্কোয়ার ফিট, তো মানে তো প্রায় 1600 কিনতে হয়েছে, 1600 বলে তো 1600 থাকে না, 1400 থাকে, তো প্রায় 1600 কিনতে হয়েছে। ভাই ওই দিক দিয়ে ভাঙতে হইব, ওই দিক দিয়ে এই আর ওকে, ঠিক আছে। সো এটা হয়ে গেল, আমরা আরেকটা সিচুয়েশন দেখবো, এটা তারপরে আমরা সিকিউ এমসিকিউ একটু দেখতে চাই। এটা হইলো ভাইয়া, সবাই 21 নাম্বার সিকিউটা দেখো। 21 নাম্বার, তোমাদের আজকে এমসিকিউ পড়াবো না, যাও হ্যাঁ, মানে সিকিউ গুলা করি সলভ, কারণ এমসিকিউ গুলো না সহজ, মানে একবারে শিখবো না লাস্ট ক্লাস। তোমরা নিজেরা একটু দেখো, এগুলোর অ্যান্সার তো দেয়া আছে, তোমরা বাইর করো যে প্রবলেম কোথায়। মানে আমি বের করে রাখছি সিকিউ যেগুলো একটু আনকমন, এগুলো করাই দিতে চাই, ক্লাসে প্র্যাকটিস হইলো। তোমরা দেখো যে এমসিকিউ গুলাতে কোনটায় সমস্যা হয়, সেইগুলা মার্ক করে রাখলে সলভ করাই দিলে তোমাদের জন্য ভালো, বুঝছো সবাই? এক পৃষ্ঠা ট্রাই করো অ্যাটলিস্ট, এক থেকে দেখি তো, মানে এমসিকিউ হইলো তোমরা বাসায় 1 থেকে 16 পর্যন্ত ট্রাই করো, ঠিক আছে? এই যে এই 2 পেজ 1 থেকে 16, এর মধ্যে কোনটা বুঝো নাই আমাকে নেক্সট ক্লাসে বলবো, আমি সলভ করাই দিই। অ্যান্সার তো দেয়া আছে, অনেক সময় অ্যান্সার দেখেও বুঝলাম না কেমন করে এটা হলো, এটা বুঝাই দিব। ওকে, 21 নাম্বার, 21 এর মধ্যে আগে গ নাম্বারটাই করাই, এটাই মূলত করাইতে চাইছিলাম। দেখো ভাইরা, এটা বলছে y ইকুয়াল টু ln x এর গ্রাফ। আমরা সবাই জানি ln x এর গ্রাফটা এমন, এই যে আরো বাড়াইলে এই যে x অক্ষের কাছাকাছি আসতে থাকে, আর এটা এমন। ভাইরা আবার বোম আসতেছে তোমাদের দিকে, বলো আবার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করো। হ্যাঁ বলো, এইটা তো 8 না, আমি বলে দিলাম তোমারে, এটা কত পারবা না? কই কি না, মান 0 তো হবেই না, বুঝাই যাইতেছে। y এর মান 0, হ্যাঁ একটু, এই তো হয়ে গেছে তো প্রায়। দেখো কেউ পারবা না, অনলাইনেও কেউ পারবা না। হ্যাঁ হ্যাঁ 1,0, ln 1 মানে 0, মানে y 0, ln x ইকুয়াল টু 0, x কত হইলে 0 হয়, log এর ক্ষেত্রে 1 হইলে 0। সবাই কি বুঝতেছো অনলাইনে যারা আছো? তো জি ভাইয়া। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেই একই, এটা হলো dx, এই হলো y। তাহলে বলো আ খে খে কি হবে? তুমি লিমিটটা কিন্তু সেট করে দিবা, এটা তো x ইকুয়াল টু 8 দেয়াই আছে, তুমি বলবা যে x অক্ষ বরাবর y 0, তাহলে ln x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 1। এটাকে বের করে নিবা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1 থেকে 8 ইন্টিগ্রেশন অফ y dx, y মানে ln x। আজকে যেহেতু ln x এর ইন্টিগ্রেশনটা করলাম আজকেই ক্লাসের ফার্স্টে, এই কারণে আর করব না। সূত্র কি বলতো এটার? x ln x minus 8, লিমিট হইলো 1 থেকে 8। এবার কষ্ট করে বলো আপার লিমিট বসাইলে কি হবে? x এর জায়গায় 8, বলো ভেরা। 8 ln 8 minus 8 minus 1 ln 1 minus 1, তো ln 1 0, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এটা -7 হবে। আর ভেরা 8 ln 8 কে মনে হয় 24 ln 2 লেখা যায়, এটা কি বুঝো? না না, অ্যানসার ক্যালকুলেটর ইউজ করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা কেন করছিলাম আগে একটা অঙ্কে, কারণ কি এটা কি ln 2 দিয়ে ইকুয়েশন তৈরি করব, জঘন্য হয়ে যায়। মানে ক্ষেত্রফল এবার রেখে দিবা, বইয়ের উত্তর আপনি রাখছেন না, দেখো তো একটু। 21 এর গ, এটাই রাখছে না, দেখো 24 ln 2 minus 7।
বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। এরকম জি আছে ভাইয়া। কয়েকটা বানানো, আমরা নেক্সট ক্লাসে ওইগুলা শেষ করবো আর কি। আর একটা এখানে ইন্টিগ্রেশন আছে যেটা আমি করাই দিতে চাচ্ছিলাম, 21-এর ক্ষয়ের 2 নাম্বার দেয়া। 21-এর ক্ষয়ের 2 নাম্বার, 21-এর ক এবং ক্ষয়ের 1 একেবারে সহজ। এটা হচ্ছে কাজ তোমাদের, লেখো 21-এর ক আর ক্ষয়ের 1 নাম্বার, এই দুইটা একদম সহজ, আমরা আগেও করাইছি। আর আমি গ্রুপে লিখে দিচ্ছি কোনগুলা টেস্ট পেপারে আছে, তুমি মিলাই দেখতে পারো। 1, 5, 9 এগুলো হুবহু আমরা করছি, টেস্ট পেপারে ছিল। তাহলে আসো আমরা এরপরে 21-এর ক্ষয়ের 2 নাম্বারটা করি। এটা খুব ইম্পর্টেন্ট, বাদ পড়ছিল আমাদের। বইয়ের সবগুলা করলে আমার মনে হয় আর মানে কিছুই বাকি থাকবে না। নিয়ম তোমরা একটা কাজ করো, বাড়তি এই প্র্যাকটিসের পরে চাইলে রেকর্ডিং গুলো একটু দেখে নাও আর কি, বইয়ের অঙ্ক বিশেষত 2টা চ্যাপ্টার দেখো, 10.3 আর 6। এখন তো 3 আছে, 3টা পুরোটা একবার দেখো, 1, 2 দেখা লাগবে না। বুঝছো সবাই আমার কথা? 5 দিব, যে আমি আগামী সপ্তাহে 5 করব ওদের ফার্স্ট ইয়ারের সাথে করতে পারো, চাই নো প্রবলেম। কি আছে বলো? উপরে g of π/2 - x পাওয়ার 7 নাকি 5? আর g of x টু দি পাওয়ার হলো 7 dx। এরা g of x হইলো sin x পদ হয়, তাই না? জি ভাইয়া। এরা উপরে হবে cos টু দি পাওয়ার 5x, চিনতে পারতেছো? আর নিচে sin টু দি পাওয়ার 7x। এরা sin টু দি পাওয়ার 7x, নিচে তো সহজ। আর এখানে যখন sin π/2 - 6 হয়ে যাবে, cos হয়ে যাবে। ক্লাসের সবাই বুঝতেছো? বইয়ের অঙ্ক জি ভাইয়া। অনেক কষ্ট করে মানে কি বলবো আমি, সাজায় টাজায় দিচ্ছে, এটা রিভিল করতে হবে তোমার, বুঝছো? তাইলে কি করবা, এটাকে কিভাবে ভাঙবা? cot to the power cos to the 5x power into 5 cos to the square by x. sin to the power 5 আর সাথে 1/sin স্কয়ার। বুঝতেছো সবাই? কেন? জি ভাইয়া। এরা cot হবে আর 1/sin স্কয়ারে হবে cosec স্কয়ার। cot কে ddx করলে cosec স্কয়ার। মানে এমন ভাবে তুমি তৈরি করবা যেন একটা ফাংশন আর তার ফাংশনের ডেরিভেটিভ দুইটাই রেডি হয়ে থাকে। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর শোনো, তোমরা অনেকে অনেক চিন্তা যে হ্যাঁ পরীক্ষা হবে কি হবে না। আচ্ছা ধরো পরীক্ষা হইলই না, হ্যাঁ, তো গত বছরও পরীক্ষা হয়ও নাই, তাও কি ওকে ভর্তি পরীক্ষা বাদ হয়ে থাকতেছে? হ্যাঁ, অটো পাস হয়ে গেছে সাপোজ, তাও তো ভর্তি পরীক্ষাটা দিতেই হবে। তোমাদের ধরো পরীক্ষা হইলো না, সাপোজ আমি ধরলাম, তাও কি পরীক্ষাটা দিতে হবে না? চ্যাপ্টার গুলো পড়ো। বিশেষত এখন যেটা পড়াইতেছি তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা এগুলো খুব কাজে লাগবে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা চ্যাপ্টার তোমাদের আমি অবশ্যই পড়াইতে চাই, মানে সেটা হলো সম্ভাবনা, যেটা নাই তোমাদের সিলেবাস, হ্যাঁ, ভর্তি পরীক্ষায় কাজে লাগে। বুঝছো আমার কথা? মানে অন্যান্য গুলা না করলেও হবে, যেমন ধরো যে যোগাশ্রী প্রোগ্রাম এগুলো থেকে খুব কম প্রশ্ন আসে, এগুলো ধরো না পড়লা, বাস্তব সংখ্যা বাদ দিচ্ছে, আমি তো খুব খুশি। মানে এই চ্যাপ্টারটা মানে এত ফালতু, মানুষ পড়ে এগুলা। cot x = z, বলো cot x কে ddx করলে কি হবে? মাইনাস cosec স্কয়ার x। তাহলে মাইনাস শুদ্ধ ওই পাশে পাঠিয়ে দাও, cosec স্কয়ার x dx = মাইনাস dz। লিমিট চেঞ্জ করো, x z π/3 π/2, π/3 বসাইলে 1/√3, এটা 0, বুঝছি? এরা cot 60 ডিগ্রি মানে 1/√3 আর cot 90 ডিগ্রি মানে 0। এবার প্রদত্ত রাশির কি অবস্থা হবে? 1/√3 থেকে 0, z টু দি পাওয়ার 5 মাইনাস dz। তো মাইনাসটা বাইরে, z টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেট করলে z টু দি পাওয়ার 6/6, 1/√3 থেকে 0,
তাহলে -1/√6 0 -1/√3 এর পাওয়ার 6 কত হবে 1/27 হয় 6টা √3 গুণ করলে 27 হয়, মাইনাস মাইনাসে প্লাস হইলো 6 × 27 162 অ্যানসার। বইয়ের ম্যাথ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্র্যাকটিস করা হয়ে গেল। আমরা ফাইন্ড আউট করে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেই সিকিউতে আছে তোমাদের করব। তোমাদের হইলো 21 বাকিটা করবা, 21 কমপ্লিট করবা, ঠিক আছে? আর এমসিকিউ 1 থেকে 16 পুরোটা সলভ করবা। প্রবলেম হইলে আমাকে জানাবা, আমরা ওইখান থেকে পরের গুলা করব, ঠিক আছে? বুঝছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। গুড বাই।